হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নিয়ে এলাম তোমাদের সামনে ডেইলি ব্লগ, আবারও তোমাদের সামনে। তো চলো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা শুরু করার আগে প্রথমেই বলে দিই, আমি তো আমার নতুন একটা ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, দেখতে থাকো। তো দেখো, আমার মেয়ে স্কুল চলে গেল, আমাকে টাটা করে দিল, ওকে খাইয়ে দাইয়ে ওকে পাঠিয়ে দিলাম। তারপরে আমি চলে এলাম স্নান করে, ঠাকুর সেরে সোজা চলে এলাম রান্নাঘরে। তো দেখো, একদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, ভাত তো আমার হয়েই এসছে প্রায়। আর আজকে লাঞ্চে কী করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো, তো দেখতে থাকো। এই দেখো, এটা কী শাক তোমরা তো জানো, এটা হচ্ছে লাউ ডাঁটা সমেত লাউ শাকও আছে, মানে পাতাও আছে। তো পাতাগুলো একদমই ফেলার নয়, তো কোনো পাতাটাই দেখছি মানে পোকা নেই, সবগুলোই নরম পাতা। তো ভাবছি আজকে লাউ ডাঁটার তরকারি করবো মাখা মাখা। আর এই যে এটা হচ্ছে সামুদ্রিক মাছ, অনেকেই চেনো। এই মাছের একটা মেয়েকে ভেজে দিয়েছিলাম, মেয়ে খেয়ে চলে গেছে। 4 পিস ছিল, যেহেতু মাছগুলো এত বড় বড়, তাই সবাই আমরা তো 4 জন, তাই জন্য 4 জনের 4 পিস ছিল। তাই মেয়ে একটা খেয়ে চলে গেছে, আর আমরা 3 জন, তাই আমাদের 3 জনের 3 পিস আছে, তাই 3 পিসের আর কি সর্ষে ঝাল করবো। তো দেখো, কড়াই তেল গরম করে আমি ভাজা বসিয়েই দিয়েছি। ততক্ষণ মাছটা এখানে ভাজা হোক, আর এদিকে দেখো আমি সবজি কেটে নিয়েছি। সবজিটা কী কেটেছি আজকে ভাবছি উচ্ছে আলু ভাজা করবো, প্রায় অনেক দিনই হয়নি উচ্ছে আলু ভাজা। আর ওই যে লাউ ডাঁটা বলেছিলাম না, লাউ ডাঁটার তরকারি করবো। তো কী দিয়ে করবো, লাউ ডাঁটার সাথে আছে বেগুন আর আলু, তার সাথে কিন্তু ওই নরম নরম শাকগুলোও দিয়ে দিয়েছি। খুব বড় বড় পাতাগুলোও দিইনি, সব থেকে যে আগায় আগায় পাতাগুলো থাকে সেগুলো দিয়েছি। চলো সর্ষেটা বেটে নিই, সর্ষেটা বেটে নিয়ে বের করে রেখেছি। তো মাছটা এখানে ভাজা হোক, আর ছেঁকে নেবো পুরো ভালো করে। আর এদিকে আমি সর্ষেটা বেটে নিয়ে রেডি করে নিই। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সর্ষেটাও বেটে নিলাম, আর এদিকে মাছ ভাজা কমপ্লিট করে কালো জিরা, কাঁচা লঙ্কা, টমেটো সব কিছু দিয়ে, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে সর্ষে জল দিয়ে দিয়েছি। তো খুব বেশি ঝোল করবো না, একটু কামাখা হবে। তার উপর দিয়ে ধনে পাতা দিয়ে দিয়েছি। তো একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো। তো আর একটু টকটক করে ফুটিয়ে নেব মাছগুলোকে। তো বেশিক্ষণ ফুটাবো না, আর একটু টকটক করে ফুটিয়ে নিলে আমার সামুদ্রিক মাছের ঝাল রেডি। তো চলো, একটা রান্না তো কমপ্লিট হয়ে গেল, আর বাকি উচ্ছে ভাজা করব। তো দেখো কেমন লাগছে দেখতে, অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো মাছের ঝালটা। তো তারপরে দেখো, আমি কড়াই ধুয়ে আবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো কী করব, আর বাকিটা হচ্ছে উচ্ছেটা ভাজবো। উচ্ছে আলু একসাথে ভাজতে টাইম লাগবে, তাই ঢাকা দিয়ে দিয়ে একটুখানি ভাজতে হচ্ছে। একদম মচমচে করে নামিয়ে দেবো উচ্ছে ভাজা। তো চলো, সামান্য এখনও হলুদ নুন আমি কিছুই দিইনি, এখনও শুধু তেলেই ভাজছি। তো ভালো করে একটুখানি ভাজা হয়ে যায়, তারপরে নুন হলুদ দিয়ে একদম মচমচে করে উচ্ছে আলু ভাজাটাও নামিয়ে নেবো। তো দেখো, তোমার সাথে কথা বলতে বলতে আমার উচ্ছে আলু ভাজাটাও হয়ে গেছে। আর বাকি আছে মাছের ঝাল হয়ে গেল, উচ্ছে আলু ভাজা হয়ে গেল, আর বাকি আছে শুধু সেই সবজির তরকারিটা। তো দেখো, সবজির তরকারিটাও আমি বসিয়ে দিয়েছি। ওতেও একটুখানি সর্ষে জল দিয়েছি, কারণ লঙ্কা আর ফোড়ন দিয়ে একদম বসিয়ে দিয়েছি, আর একটুখানি সর্ষে জল উপর থেকে দিয়ে দিয়েছি। তো একদম গায়ে মাখা হয়ে গেলে তো আমার লাউ ডাঁটার তরকারি রেডি। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করবো। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো সবাইকে টাটা।